হ্যালো টু মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি ধনেপাতা ও পুদিনা পাতার একটি চাটনির রেসিপি। এটি গ্রিন চাটনি নামেও পরিচিত। রেস্টুরেন্ট স্টাইল এই চাটনি পরোটা, রুটি, লুচির সঙ্গে খুব ভালো লাগে খেতে। আবার স্যান্ডউইচ বানানোর জন্যও আপনারা এই চাটনি ব্যবহার করতে পারেন। আপনাদের টেস্ট বাডকে স্যাটিসফাই করার সাথে সাথে এই পুদিনা পাতা আর ধনেপাতার চাটনি শরীরকে ঠান্ডাও রাখে এবং এটা শরীরের জন্যও ভালো। আর আমার পদ্ধতিতে এইভাবে চাটনি তৈরি করে একটি কাচের বয়ামে এয়ারটাইট করে ফ্রিজে রেখে দিন। 1.5 থেকে 2 মাস আপনি নিশ্চিন্ত। এই চাটনির টেস্ট, কালার এবং গন্ধ কোনোটাই চেঞ্জ হবে না, এবং এখানে কিন্তু কোনো প্রিজারভেটিভও আমরা ইউজ করব না। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকে আমার এই ধনেপাতা ও পুদিনা পাতার চাটনির রেসিপিটি। আমি এখানে ফ্রেশ ধনেপাতা আর পুদিনা পাতা সমপরিমাণে নিয়ে নিয়েছি। আমি এখানে 1 বাটি ধনেপাতা আর সেম বাটির 1 বাটি পুদিনা পাতা নিয়ে নিয়েছি এবং দুটোকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চাটনি বানানোর উপকরণও কিন্তু ভীষণ কম। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। 3 কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চি আদার টুকরো নিয়েছি। আর নিয়েছি 1/4 লেবু, বড় 2 চামচ চিনি আর সামান্য লবণ। আর নিয়েছি আচার। বন্ধুরা, এই চাটনিতে আপনার স্পেশাল টাচ এই আচারই দেবে। আপনারা এখানে লেবুর আচার, কুলের আচার, জলপাইয়ের আচার বা তেঁতুলের আচারও ব্যবহার করতে পারেন। এই আচারের জন্য এই চাটনির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এই চাটনি আপনাকে হয় পাটায় বেটে করতে হবে, আর না হলে মিক্সি মেশিনের সাহায্য নিতে হবে। আমি এখানে চাটনিটা মিক্সি মেশিনেই করেছি, সেই কারণে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, যার মধ্যে ধুয়ে রাখা ধনেপাতা ও পুদিনা পাতা দিয়ে দিয়েছি। একই সঙ্গে আমি কাঁচা লঙ্কা, রসুন এবং আদাও মিশিয়ে দেব, এবং এগুলোকে পেশার সময়ই আমি এর মধ্যে লেবুর রস, লবণ আর চিনিটা মিশিয়ে দেব, আর একই সঙ্গে মিশিয়ে দেব আচারটাও। আমি এখানে আমার বাড়িতে বানানো জলপাইয়ের আচার নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে পেস্ট করার সময় আচারটা মিশিয়ে দেওয়ার জন্য আচারটা গোটা পেস্টের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ফলে এর টেস্টটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইবার এখানে 1/2 কাপ সরষের তেল মিশিয়ে দিয়েছি। এই চাটনিতে সরষের তেলই প্রিজারভেটিভের কাজ করবে এবং অনেক দিন পর্যন্ত চাটনির টেস্ট, গন্ধ এবং কালারকে অপরিবর্তিত রাখবে। দেখুন, এখানে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি বানানো কমপ্লিট। এখন এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা দিব্যি ফ্রিজে 1 থেকে 1.5 মাস স্টোর করতে পারেন। এর স্বাদ অপরিবর্তিত থাকবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কারোর প্রয়োজন মনে হলে শেয়ারও করে দিতে পারেন। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন কোনো রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।